সব শেষ, আগুন দো দো করে জলের। আমরা খুব চেষ্টা করছি, হাত পা অনেক জায়গায় পোড়া গেছে আমাদের, সিরিয়াস অবস্থা। মানে একটা সুতো এখান থেকে বাইরে হয় নাই, সব জ্বলে গেছে। মানে 7:30 সময় 7:30 সময় পাকের ঘরের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পাকঘর থেকে শুরু হয়েছে অগ্নিকাণ্ড। এখানে আপনার আমার মামাতো ভাই শহদুল্লাহ পরিবারের, ওরা তিন ভাইয়ের বাড়ি একেবারে ভরে গেছে প্রায়। আর ওই পাশে হলো আহমদুল্লাহর ঘর, ওনারও পুরো ঘর পড়ে গেছে। অর্থাৎ দুই পরিবারের পাকের ঘর, গোয়াল ঘর এবং 3 সেট বিল্ডিং সহ প্রায় 2টা পরিবারের 10টা রুম পড়ে গেছে। দুই পরিবারের 60 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। এবার এখানে ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিসে কাজ করেছে। ওনারা ফায়ার সার্ভিস কাজ করার পরে বাকি ঘরগুলা আমরা রক্ষা করা গেল। আবার প্রশাসনের লোকজন এসেছে, ওনারা এখানে এসেছে। মোটামুটি ফায়ার সার্ভিস, প্রশাসন এবং আমাদের পার্শ্ববর্তী সমাজের লোকজন এসে সবাই সার্বিক সহযোগিতা এখন মোটামুটি আমাদের এই নিয়ন্ত্রণে এসেছে। বাগেরঘর থেকে আগুনের সূত্রপাত, শহদুল্লাহ ঘর পুড়ি, এরপরে আমাদের সরকার ঘর ধরছে। এখন কিছু নাই, আর সব পুড়ি সব ছাই হয়ে গেছে, কিছুই বাঁচাতে পারে নাই। আমাদের ঘরে একবারে একটা খেট যে বাইর করবো ওইটাও বাইর করতে পারে নাই। স্বর্ণ অলঙ্কার হতে আমার ক্যাশ নগদ টাকা ছিল বিছনার নিচে, ওইটাও পুড়ে শেষ। আগুনটার সূত্রপাত হচ্ছে পাকের ঘরে কারেন্টের শর্ট সার্কিটের কারণে এটা আগুন লাগছে। আগুন লাগার কারণে আমাদের ঘর, আমার ছোট চাচিরা ছিল, ছোট কাকারা ছিল, ওদেরটা। আমরা তো 999 থেকে খবর পেয়ে 7:55 আমরা খবর পাইছি, সাথে সাথে আমরা গাড়ি আউট হয়েছি। আউট হওয়ার পরে আসার পরে এখানে দেখি যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, আমাদের গাড়ি এইদিকে আর আসে না। আমরা তো প্রায় আধা মাইল তো হবে সম্ভবত, আধা মাইল রাস্তা আমরা 5জনে নিয়ে মালামাল সহ বহন করে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আইসা তো আমরা সাথে সাথে অগ্নি নির্বাপনে যোগ দিলাম এবং 20:30 সময় আমাদের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা যেটা জানলাম, রান্নাঘরে থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনটার সূত্রপাত। পরে রান্নাঘর থেকে বসতঘর থেকে আশেপাশের গরুঘর সহ 4টা ঘর পোড়া গেছে। তবে আল্লাহর রহমতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, একটা ছাগল পড়ে গেছে। আমি এসে দেখছি এটা এখানে তালিকা হচ্ছে টোটাল ক্ষয়ক্ষতি। আপাতত আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে 3 ভান টিন এবং 9,000 টাকা করে দিচ্ছি, যাতে ওনারা মাথা গোঁজার ঠাইটা ইমিডিয়েটলি তৈরি করে নিতে পারে।